এই প্রাঞ্জল, প্রাঞ্জল এখানে আয়, প্রাঞ্জল এখানে এখানে সৌরভ এখানে। আসতে বলো, ওখানে আমরা দাঁড়িয়ে আছে। সব পিছা আরো পিছা আরো পিছা, এটা কি দিই তুই সরে আয়, পিছিয়ে আর পিছিয়ে ফোনটা নিয়ে আমি পেছনে দিই, গানটা চাপিয়ে তো ভিডিও অন করা। লাইটটা জ্বালাবে, লাইটটা জ্বালা, তুই লাইটটা জ্বালা, তুই লাইটটা জ্বালা, লাইট জ্বালা, লাইট জ্বালা। হ্যাঁ সবাই চিল্লাবে। চালা 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 বলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। সেদিন ছিল আমার জন্মদিন, আর আমি ভাবতেও পারিনি যে ও আমাকে এরকমভাবে সারপ্রাইজ দেবে। আমার বার্থডেতে সারাটা দিন কি ঘটেছিল আর কি কি হয়েছিল আসো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো সেদিন সারাটা দিন কেটে যাওয়ার পরেও ও কিন্তু আমাকে একবারও বার্থডে উইশ করেছিল না। এর জন্য আমার একটু মন খারাপ ছিল, ও রাগও হচ্ছিল। কিন্তু হঠাৎ করে বিকালবেলায় আমাকে ফোন করে বলে যে ওর পিসি আসছে বাংলাদেশ থেকে, আমার সাথে দেখা করবে। হ্যাঁ, ওর পিসি আসার কথা ছিল, কিন্তু সেটা কিছুদিন বাদে। তার জন্য আমি ওকে সাথে সাথে জিজ্ঞাসা করলাম যে কদিন পরে আসার কথা ছিল, হঠাৎ করে আগে চলে আসছে কেন? তো এর উত্তরে ও বলল যে পিসির ভিসা শেষ হয়ে যাবে, সে কারণে তাড়াতাড়ি আবার ওই দেশে ফিরতে হবে, এই কারণে আমাদের বাড়ি আগেই চলে আসছে। তো আমি আর কিছু মনে না করে বললাম ঠিক আছে যাব। আবার সাথে এটাও বলে দিল যে শার্ট প্যান্ট পরে ইন করে আসতে। আমি তখনও বুঝতে পারিনি যে কেন বলছে এসব। ভেবেছি পিসি আসছে তো ভালোভাবে যেতেই হবে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তো যাই হোক, সেই মতো সন্ধ্যার সময় জামা প্যান্ট পরে ইন করে বাবু সেজে ওকে ফোন করলাম যে আমি কি এখন আসবো। তো ও বলল যে একটু বসো, আমি ফোন করলে তুমি বাড়ি থেকে বেরিয়ে। তো সেই মতো আমি বাড়িতে বসে অপেক্ষা করতে থাকলাম। অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম ফোন করছে না, তখন আমি নিজেই ফোন করলাম যে আমি কি আসবো না আজকে থাকবে কাল যাই। তখন ও বলল না একটু বাদে বেরো। তো একটু পরে আমি বাড়ি থেকে বেরোলাম। বেরোনোর পর মাঝ রাস্তায় যাওয়ার পরে আমাকে হঠাৎ করে আবার ফোন করে বলে এখনই এসো না, একটু পরে আসো। এবার আমি একটু বিরক্ত হচ্ছিলাম যে রাস্তার মাঝখানে এরকমভাবে দাঁড়িয়ে থাকবো, আর কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবো। তো কিছু করার নেই, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি আবার নিজের থেকে ফোন করি। ফোন করে বলি যে আমি তাহলে আজকে বাড়ি চলে যাই, কাল আসবো। এর উত্তরে ও বলে যে পিসি পাশের বাড়ি গেছে, মা ডাকতে গেছে, পিসি আসলে আমি তোমাকে ফোন করছি। মানে বোঝো কত বুদ্ধি মাথায়। তারপর কিছুক্ষণ পরে আমি নিজেই ফোন করি যে আমি বাড়ি চলে গেলাম, আর দাঁড়িয়ে থাকতে পারছি না রাস্তায়। তখন ও বলে ঠিক আছে তুমি আস্তে আস্তে এসো। তারপর ওদের বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকে দেখি চারিদিকে অন্ধকার। অন্যদিন কিন্তু বাড়িতে লাইট জ্বালানো থাকে, তো সেদিন বাড়িটা পুরোটাই অন্ধকার ছিল। তারপর ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি যে গেছি ওদের বাড়িতে, ও কিন্তু বাইরে আসেনি। মানে আমি একা একা গিয়ে বোকার মতো দাঁড়িয়ে আছি। তারপরে আর কি, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওদের বারান্দায় উঠলাম। বারান্দায় ওঠার পর যখন ঘরে ঢুকতে যাব তখন বলছে দাঁড়াও দাঁড়াও এখন এসো না। তখন আমার একটু একটু মনে সন্দেহ হলো যে আজকে কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে। দেখি ঘরের মধ্যে ফুসফাস আওয়াজ হচ্ছে, মানে যে কয়জন ছিল ঘরের মধ্যে তারা ফুসফাস করে কথা বলছে আস্তে আস্তে, যাতে আমি টের না পাই। তারপর আমি ঘরে ঢোকার সাথে সাথেই একটা লাইট জ্বলে উঠলো, ও আমাকে হ্যাপি বার্থডে বলে উইশ করলো। তারপর কি হলো তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। মানে সত্যি উইশ হতো অ্যাসি। মানে আমি সত্যিই অবাক হয়ে গেছি ওর উইশ করা দেখে। মানে আমি একটুও বুঝতে পারিনি যে আজকে আমার সাথে এত বড় কিছু হতে চলেছে।
তো যাই হোক, এই দিনটা আমার কাছে সারা জীবন স্পেশাল হয়ে থাকবে, কারণ এরকম সারপ্রাইজ আমি লাইফে প্রথমবার পেলাম। তো যাই হোক, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো সেদিন অনেক আনন্দ হয়েছিল আর অনেকগুলো ভিডিও করেছিলাম, আর সবগুলো ভিডিওর আইডিয়া আমার শালি দিয়েছিল, যাকে তোমরা একটু আগে দেখেছো জপির মধ্যে বসেছিল। কিন্তু ওই ভিডিওগুলোর সাউন্ড আমি পুরোপুরি দিতে পারিনি, মানে সেই মুহূর্তে যা হচ্ছিল ওইখানে সেটা আমি পুরোপুরি সাউন্ড দিতে পারিনি, কারণ ওখানে গান হচ্ছিল, তোমরা অল্প অল্প শুনতেও পাচ্ছ। তো যদি কপিরাইট চলে আসে তো এই কারণে আমি সাউন্ডটা দিতে পারিনি। তো এখানে আমরা ভিডিও করছিলাম আর চৌকির উপর থেকে আমার শালি আর ওর বান্ধবী ছিল, দুজনে মিলে আমাদেরকে বলে দিচ্ছিল কিভাবে কি করতে হবে, তোমরা শুনতেও পাচ্ছ ভিডিওর মধ্যে। তো অনেক অনেক আনন্দ হয়েছিল সেদিন। তো সেদিন আমি ভিডিও করতে পারছিলাম না, মানে ওরা যেরকম ভাবে বলছিল তো একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। তো এই জায়গাটায় ও একটা শায়রি বলার চেষ্টা করছে আমাকে, মানে আমাকে উইশ করছে, আর তোমরা ভালো করে শুনবে, আমার শালি পাশ থেকে আমার শিখিয়ে দিচ্ছে। আমার সাথে থেকো। অনেক হাসি ঠাট্টা ইয়ার্কির পর আমার শাশুড়ি মা এসছে এখন আমাকে আশীর্বাদ করার জন্য, আর এরপরে কাটা হবে কেক, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, কারণ অনেকক্ষণ থেকে আমরা নাচা গানা এসব করছিলাম। আর শাশুড়ি মায়ের পরে তোমরা দেখতে পাচ্ছ আমাকে কে আশীর্বাদ করছে। তো আশীর্বাদের পরেই হবে সেই পর্ব, কেক কাটার পর্ব। আর কেকের জন্য আমার শালি তো ওয়েট করছে, কারণ ও কেক খেতে খুব ভালোবাসে, বিশেষ করে মিয়মোরের কেক। মানে বাঘের সামনে শিকার দাঁড়িয়ে থাকলে বাঘের মনের যে পরিস্থিতি হয়, সেই একই পরিস্থিতি এখন আমার শালির হচ্ছে ভেতরে ভেতরে। আর আমার বার্থডে সেলিব্রেট যতক্ষণ হয়েছিল তার 90% সময়ই ওই স্পিকারে গান বাজছিল, যে কারণে আমি চেয়েও আমি অরিজিনাল যে ভয়েসগুলো ওখানে হয়েছিল সেগুলো দিতে পারছি না ফুল সাউন্ডে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নাও এই জিনিসটা। তুই খাইয়ে দে। सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ AI powered personal teacher from Saregama। ঠিক আছে, আমরা নিজে হাত দিয়ে খেয়ে নিচ্ছি। না 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 থাক। এখানে আমাদের বার্থডে সেলিব্রেশনের লাস্ট মুহূর্ত চলছে, মানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর আমার শালি তো ক্যামেরা দেখে মুখ ঢাকছে, আর পাশে বসে আছে আমার ছোট শ্বশুর। ও তো মনে হচ্ছে টেবিলের তলে লুকাতে পারলে বাঁচে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তো দেখা হবে এরকম আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণ সকলে ভালো থেকো। আর হ্যাঁ, যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। তো চলো, সকলে ভালো থেকো, টাটা। I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you.